নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোস্ত দিয়ে আলু ভাজা। এটি কোনো নতুন রান্না নয়, আমরা কম বেশি বাড়িতে সকলেই এই আলু ভাজা বানাতে জানি। গরম ডাল বা ভাতের সাথে এই আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই আলু ভাজা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করে। আমি আজকে যেভাবে এই আলু ভাজা বানাচ্ছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পোস্ত দিয়ে আলু ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম আলু। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। সমস্ত আলুগুলোকে আমি কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলোকে কিন্তু আমি একদম বেশ ছোট ছোট আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই পোস্ত দিয়ে আলু ভাজা বানানোর জন্য আমি আজকে ছোট ছোট আর ডুমো ডুমো করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়েও কিন্তু আলুগুলোকে কেটে নিতে পারেন। পোস্ত দিয়ে আলু ভাজা বানানোর জন্য প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিলাম সর্ষের তেল। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব বেশ কিছুটা কালো জিরে আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার তেলের উপরে দেব আগে থেকে কেটে রাখা আলু। তেলের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলুর মধ্যে যেহেতু একটু জল জল ভাব থাকে, তাই প্রথমেই আমি আলুগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। হাই ফ্লেমে আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন আলুর মধ্যে যে জল জল ব্যাপারটা থাকে সেটা কিন্তু চলে গিয়েছে। আলুগুলোও বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দেব পরিমাণ অনুযায়ী হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদের সাথে আলুটাকে আবারও বেশ মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য আলুটাকে আবারও লবণ আর হলুদের সাথে ভেজে নেব। লবণ আর হলুদের সাথে আলু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলুর উপরে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথেও আলুটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং আলু বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলুর উপরে দেব 1 চামচ পোস্ত। পোস্তর সাথে আলুটাকে আবারও 1-2 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। এটা কোনো নতুন রান্না নয়, আপনারা কম বেশি সকলেই এই পোস্ত দিয়ে আলু ভাজা বানাতে জানেন। তবে আমি আজকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। পোস্ত দিয়ে আলু ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতের ডালের সাথে, লুচি, পরোটা বা মুড়ির সাথে খাবার মতো পোস্ত দিয়ে আলু ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই আলু ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।